বুঝতে পারছি যে ও আমাদের জন্য আমাদের কথা ভেবে থাকতে রাজি হয়েছে। আর আমিও ভেবেছি যে সবকিছু বোধহয় ঠিক হয়ে গেছে। আমি একবারও বুঝতে পারিনি যে এভাবে না বলে চলে যাবে। বিশ্বাস করুন, আমি একদম বুঝতে পারিনি। মা, ওদের তো লটারি লেগে গেছে রে। বাচ্চা গেছে বাবু, বাচ্চা গেছে। এবার তো বিদায় হয়েছে বটে। ওই জগৎপথ দেখানো ভয়টা কাজে লেগেছে, বুঝছো? তাহলে এদের এবার বিদায় করি। বলছি, ওই ডালি যখন এ বাড়িতে নেই তখন তো আর আপনাদের এখানে থেকে লাভ নেই কিছু। আপনারা বরঞ্চ অন্য জায়গায় গিয়ে শুনুন, আমরা এখানে থাকতে বা চব্বু চর্ষ গিলতে আসেনি। আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র ডালির সঙ্গে একবার দেখা করতে। আর ভয় পাবেন না, আপনাদের ঘরে বসে খাওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। একদমই তাই। ও আমাদের ঘরের মেয়ে, এখানে আছে জানতে পেরে আমরা খুঁজতে এসেছিলাম, আপনাদের সঙ্গে আত্মীয়তা পাতাতে আসিনি। বলছি আপনারা আমার মায়ের কথায় কিছু মনে করবেন না, আর চিন্তাও করবেন না। ডালি যেখানেই হোক আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ গোপাল দা, চল মোমোর সাথে যাচ্ছি। যাবি? চল। কই রে, কিসের অপেক্ষা করছিস? নিয়ে আয়। ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। তোর বাচ্চাটা যদি তোর কাছ থেকে দূরে চলে যায়, যদি ওর কোনো ক্ষতি হয়, তুই পারবি সেটা সহ্য করতে? তুই আজ রাতে এখান থেকে চলে যা, রাতে বাস আছে। ওদেরকে না বলে তোকে এখান থেকে বেরোতে হবে। ডাক্তার নি জানিস মা, আমি না এখানেই গ্রামেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এবার যে আমাকে চলে যেতেই হবে। শুধু একটাই কষ্ট হচ্ছে, আমি কাউকে কিছু বলে যেতে পারলাম না। অবশ্য কি করেই বা বলতাম আমার চলে যাওয়ার কথা। আমার কাছে যে আর কোনো উপায় নেই, তাই চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। পারলে ওরা যেন আমাকে ক্ষমা করে দেয়। চিত্রা কাকি, কি হচ্ছে? ওদের ছেড়ে কোন